আসসালামু আলাইকুম। কুকিং টুডে 24 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কম বেশি সবারই পছন্দের একটি খাবার ছোলা ভুনা। এই ছোলা ভুনাটা এতটাই সুস্বাদু হয় যে আপনাদের বলে বোঝানো যাবে না। তো এই দারুণ স্বাদের ছোলা ভুনা রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে সেটা এখন দেখে নেওয়া যাক। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর এই ছোলাটাকে সারা রাত পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে দীর্ঘ সময় ধরে ছোলাটা ভিজে রাখার ফলে কিন্তু ছোলাটা অনেকটাই ফুলে উঠেছে। এখন এই ছোলাটা একটা প্যানে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ছোলাটা ঢেলে দেওয়ার পরে এখানে হাফ কাপের মতো আলুর টুকরো দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে আমি সিংড়া তৈরির জন্য যেমন আলু কাটতে হয় সেই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 5 থেকে 6টির মতো কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচটা কম বেশি করে নিতে পারেন। এখন এগুলোকে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দিচ্ছি এবং একটা খুন্তি দিয়ে সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটা অন করে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছোলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। ছোলাটা সেদ্ধ করার ভেতরে আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার ছোলাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি প্যানে ছোলাটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে উঠেছে তখন এর ভিতরে কিছু শুকনো মশলা ফোড়ন দিয়ে নিব। প্রথমে আমি 3টি এলাচ এবং ছোট ছোট সাইজের 4 থেকে 5টির মতো দারুচিনি এখানে দিয়ে দিয়েছি এবং এখানে 2টি তেজপাতাও দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে হালকা একটু ভেজে নিব। মশলাগুলোর গায়ে যখন কালার চলে আসবে তখন সেদ্ধ করে রাখা ছোলাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ছোলাটা দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নেড়ে নিব। শুকনো মশলাগুলো ফোড়ন দেওয়ার ফলে কিন্তু এর থেকে সুন্দর একটা স্মেলও পাওয়া যাচ্ছে। আর ছোলাটা সেদ্ধর লাস্ট পর্যায়ে যদি আপনি একটু সামান্য নিচে পানি রাখেন তাহলে ছোলাটা যখন তেলে ভাজবেন তখন ছোলাটা বেশ ভুনা ভুনা থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তবে যদি আপনি ছোলাটা সেদ্ধর পরে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে যান তাহলে যখন আপনি ছোলাটা তেলে ভাজবেন তখন ছোলাগুলো বেশি শুকনো এবং ঝরঝর হয়ে যাবে আর খেতেও কিন্তু তেমন ভালো লাগে না। তাই আপনারা চেষ্টা করবেন ছোলাটা সেদ্ধর পরে নিচে কিছু একটু পানি রাখার জন্য। ছোলাটাকে তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে হাফ চা চামচের মতো ভাজা জিরা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু ছোলাটা আমার ভুনা ভুনা হয়ে গিয়েছে। তো ছোলা ভুনার আজকের এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।